বলছিলাম যে আপনি বের করেন না সেটা কোনটা, যে মানুষে মদ খাচ্ছে নাম দেওয়া আছে অন্য, এই পর্যন্ত বাক্য তো যা আছে আছে। এইবার হাদিস কিন্তু বুখারী মুসলিম, দেখেন বাক্য সামনে বাড়ছে কত জটিল। 2 ইউযাফু বিল মাসিফাল মুগান্নিয়াত, এই সময়ে নেতাদের, বিত্তশালীদের, শিল্পপতিদের সম্মান করা হবে নারী দিয়ে, গায়িকা দিয়ে, গান বাজনা দিয়ে, গান বাজনা বাদ্যযন্ত্র দিয়ে, গায়িকা দিয়ে এদের সম্মান করা হবে। এটা হলো 2 নম্বর বাক্য এই হাদিসের। সামনের গুলো আরো জটিল। 3 নম্বর বাক্য, ইয়াকসুফুল্লাহু বিহিমুল আরজা, এদের উপরে ভূমিকম্প হবে, এদের উপরে ভূমিকম্প হবে। 4 ওয়াইজালু মিনহুমুল কিরদাতা ওয়াল খানাজির, আল্লাহ এদের করে দিবেন সুর, আল্লাহ এদের করে দিবেন বানর, আল্লাহ এদের করে দিবেন শূকর, আল্লাহ এদের করে দিবেন বানর। স্বাভাবিক নয়। এক, মদ খাবে নাম দিবে অন্য। 2 গায়িকা ও বাদ্যযন্ত্র দিয়ে শিল্পপতি নেতাদের, এমপি মুরিদের সম্মান করা হবে। 3 এদের উপরে ভূমিকম্প হবে। 4 এরা হয়ে যাবে সুর, এরা হয়ে যাবে বানর। আল্লাহ এদের করে দিবেন শূকর, এদের করে দিবেন বানর। আল্লাহ এদের করে দিবেন শূকর, এদের করে দিবেন বানর। দেখেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইউবাইয়াতান্না কওমুন মিন হাযিহিল উম্মাহ আলা তুমিন শারাবিন ওয়া লাহাবিন ফায়াসবাহু ফামাসাকু কিরদাতানা খানাজিরা। আমার উম্মতের এক শ্রেণীর মানুষ রাত অতিবাহিত করবে মদ নিয়ে, গায়িকা নিয়ে, বাদ্যযন্ত্র খেলতামাশা নিয়ে। আমার উম্মত রাত অতিবাহিত করবে বাদ্যযন্ত্র নিয়ে, খেলতামাশা নিয়ে, গায়িকা নিয়ে। এরা সকাল করবে, যখন এরা সকাল করবে তখন এরা নিজে নিজে হয়ে যাবে শূকর, এরা হয়ে যাবে বানর, এরা হয়ে যাবে শোর, এরা হয়ে যাবে বানর। আল্লাহর নবী বলছেন আল্লাহ ওদের করে দিবেন শূকর, আল্লাহ ওদের করে দিবেন বানর। মনে রাখবেন, এই ছেলে কারো গায়ের উপরে হাত দিয়ে থাকবে না, রেডি হও। এমন কোনো পাপ নাই দুনিয়াতে যেই পাপের পরিণাম শোর হয়ে যাওয়া দুনিয়াতে। জেনা নয়, চুরি নয়, ডাকাতি নয়, সুদ নয়, ঘুষ নয়, মানুষ হত্যা নয়, অথচ মানুষ হত্যা মহাপাপ। আল্লাহ বলছেন কেউ যদি একজন মুসলমানকে হত্যা করে সারা পৃথিবীর মানুষকে হত্যা করলো, এইভাবে আল্লাহ বলছেন কোরআন মাজিদে। এরপরেও যদি মানুষ মানুষকে হত্যা করে অন্যায়ভাবে, ফলাফলে ও শুকর হয়ে যাবে, এই কথা আল্লাহ নবী বলেননি। কথা বুঝাতে পারিনি মনে হয়। গান বাজনা বাদ্যযন্ত্রে লিপ্ত হলে, খেলতামাশায় লিপ্ত হলে ও হয়ে যাবে শুকর, ও হয়ে যাবে বানর। কি করে আপনি 31st নাইট মানতে পারেন এইভাবে? এই ছেলে মেয়ের বাপ মা যদি অশিক্ষিত না হয় তাহলে অশিক্ষিত কে? এরাই হলো ইতর শ্রেণীর মানুষ, এরাই হলো নিম্ন শ্রেণীর মানুষ, এরাই হলো অসভ্য বর্বর মানুষ। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। কোন সাহস দেখে আপনি মুসলমানের ছেলে মেয়ে হয়ে এই খ্রিস্টানদের 1 তারিখকে আপনি মানতে যান? কি দেখাতে চান আপনি? কি বুঝাতে চান আপনি? দেশের কি করতে পারেন আপনি? জাতির কি করতে পারেন আপনি? মেয়ে নাচিয়ে, পটকা ফুটিয়ে, আতশবাজি করে আপনি জাতির কি করতে পারেন? ইহুদি খ্রিস্টানের সাথে মিশে যে আপনি কি করতে পারেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুঃখ করে বলেছেন কিছু কথা, যে একটু পরে বলছি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একুনু মিন বাদি ফি হাযিহিল উম্মাহ খাসফুন ওয়া মাসখুন ওয়া কাযফুন। আমার উম্মতে ভূমিকম্প হবে, আকার আকৃতি পরিবর্তন হবে, সমস্যা নেমে আসবে। তিনটি পাপের কারণে তিনটে বিপদ নেমে আসবে। তিনটি পাপের কারণে তিনটে বিপদ নেমে আসবে। বিপদ এক, ভূমিকম্প হবে। বিপদ দুই, সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে শূকর। সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে বানর। একবারে হুবাহু বানর হয়ে যাবে, হুবাহু হুবাহু শূকর হয়ে যাবে, শোর হয়ে যাবে। যারা গান বাজনা খেলতামাশা বাদ্যযন্ত্রে মত্ত আছে, যারা নাচ গানে মত্ত আছে, তারাই। সব হাদিস একই রকম। সমস্যা সমস্যা বিভিন্ন দিক থেকে নেমে আসবে। মাদ্রাসায় মারামারি, মসজিদে মারামারি, আলম ওলামার একজন আর একজনের বিরুদ্ধে কথা বলা, একজন আর একজনকে ধুয়ে ছেড়ে দিচ্ছে চিন্তা ভাবনা ছাড়াই। সমস্যা নেমে আসবে। জমির দাম যা, রেস্ট্রি খরচও প্রায় তাই। সমস্যা নেমে আসবে। এক, ভূমিকম্প। দুই, আকার আকৃতি পরিবর্তন। তিন, সমস্যা। এবার পাপ তিনটা। এক, সারেবুল খমরা, মানুষ যখন নেশাদার দ্রব্য পান করবে তখন এরকম হবে। দুই, জাহারাতিল কায়নাত, মেয়েরা যখন নাচবে। সব মোবাইলে মেয়ে নাচে, প্রায় সব দোকানে মেয়ে নাচে, প্রায় সব বাড়িতে মেয়ে নাচে, যেটা আপনি রাত দিন দেখছেন। তিন, অজারাবিল মাজিব, যেদিন তারা বাদ্যযন্ত্রে লিপ্ত হবে, গান বাজনায় লিপ্ত হবে, সেদিন এই তিনটে বিপদ নেমে আসবে। স্বাভাবিক। চলেন এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুঃখ করে আফসোস করে যেগুলো কথা বলেছেন সেগুলোতে যাই। সাওবান মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, ইন্না মিম্মা তাখাওয়াফা লা উম্মতি, আমার উম্মতের উপরে আমি যেসব বিষয়ে আশঙ্কা ভয় করি, আমার উম্মতের উপরে যেসব আমি আশঙ্কা ভয় করি, আমার উম্মতে সব পাপে লিপ্ত হবে। এক, আইম্মাতা মুজিল্লিন, ভ্রান্ত হুজুর, হুজুর ধর্ম বিক্রি করে খাবে। শুনুন, কোরআন মাজিদ খুলে আয়াত দেখাচ্ছে, এ দেখেন আল্লাহ বলছেন ভোট দিতে হবে, এবার বলছে। কোরআন মাজিদ খুলে দেখাচ্ছে যে আল্লাহ বলছেন মিলাদ করতে হবে। কোরআন মাজিদ খুলে দেখাচ্ছে। হুজুর, আল্লাহ নবী বলছেন, জাতির উপরে আমি আশঙ্কা করে গেলাম যেগুলো ঘটবে। এক, ভ্রান্ত হুজুর। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি আজকে বেঁচে থাকতেন, তাহলে বাংলাদেশের শতকরা 95 জন বক্তার আজীবন জেল হতো, কেউ বাইরে থাকতে পারতো না। বক্তৃতা করা তো বহু দূরের কথা। অবাক হতে হবে আপনাকে। আমি একবার কাটিহার, বিহার, ইন্ডিয়া বক্তব্য দিতে গেছিলাম। তো বক্তারা সব উর্দু ভাষায় বক্তব্য দিচ্ছে। 7টায় আমি পৌঁছেছি, সন্ধ্যা 7টায়। 11টার সময় আমি মঞ্চে গেছি। মঞ্চে গিয়ে সালাম দিয়ে বলছি যে আমি সন্ধ্যা 7টায় এসেছি, 11টায় মঞ্চে আসলাম। এতক্ষণ পর্যন্ত বক্তারা যারা বক্তব্য দিলেন, উর্দু ভাষার খুব শক্তি, ফাটফাট ফাটফাট করে যে বলল। তা আমি বললাম যে আপনারা কি কিছু বুঝেছেন? কি বললেন? বলে না, কিছু বুঝিনি। তা আমি এবার সভাপতি সাহেবকে বললাম, সভাপতি সাহেব আপনি বলেন তো আপনি কি বুঝলেন? সভাপতি আবার আমাদের জামিয়া সালাফের যিনি বুখারীর শিক্ষক, হেড মুহাদ্দিস, যিনি জামিয়া সালাফিয়া বানারসে মুহাদ্দিস ছিলেন, তার পিতা সভাপতি। তিনি আবার ওই দারুল উলুম দেওবন্দ থেকে দাওরা করেছিলেন। আপনি কিছু বুঝলেন? বলছে আমিও কিছু বুঝিনি। তো তাহলে এবার আমি বলি, আমি সন্ধ্যা 7টা থেকে 11টা পর্যন্ত বক্তব্য শুনেছি, আমি একটাও বুঝিনি। কি যে বললেন হুজুর, আল্লাহই ভালো জানে। তা আমি তো তাকে কোরআন হাদিসের কথা বলতে দেখলাম না। ওই অবস্থায় এখানে ভ্রান্ত হুজুর। দুই, সাতালতাহিকু কাবাইলু মিন উম্মতি সাতাবুদু কাবাইলু মিন উম্মতি আল আওসান, আমার উম্মত মূর্তি পূজা করবে, মূর্তিকে ভালোবাসবে, মূর্তিখানায় যাবে। ছেলে মেয়ের, বাপ মায়ের ছবি মূর্তি সুন্দর করে সাজিয়ে রাখবে বাড়িতে। ও নাকি শিক্ষিত ছেলে।
ও হলো কুসন্তান, অশিক্ষিত সন্তান। এরকম মানুষকে কবর দিতে এসেছি। কি করে তার বাপের কবরকে এভাবে, তার বাপের ছবিকে এভাবে সাজিয়ে রাখতে পারে, মায়ের ছবিকে এভাবে সাজিয়ে রাখতে পারে? বলে যে আমি মাকে সম্মান করছি। ভুল হিসাব। মা মারা গেছে, মাটি দিয়ে বাড়িতে ঢুকে 5 ফুট সাইজের ছবিটা টুকরা টুকরা ছিঁড়ে ফেলে মায়ের জন্য হাত তুলে দোয়া করবে কবরের পাশে। এ হলো সুসন্তান। আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে। দেখেন, সব বাড়িতে পুতুল আছে, সব বাড়িতে কাঁকড়া আছে। নাতির জন্য পুতুল কিনে নিয়ে এসেছে নানা, নাতির জন্য একটা পট কিনে নিয়ে এসেছে নানা, সেটা ঘোড়া। নাতির জন্য একটা কাপড় কিনে নিয়ে এসেছে, তাতে আছে আপনার ওই কার্টন। যেখানে যাবেন সব ইহুদি খ্রিস্টান রাস্তাঘাট ঘিরে রেখেছে। 3 আমার উম্মত মিশে যাবে হিন্দুদের সাথে। নেন এবার, বিবাহ লাগলে বাদ্যযন্ত্র কাদের বাড়িতে হতো? হিন্দুদের বাড়িতে। মুসলমানের ছেলেরা দৌড়ে যেত। এখন তো প্রায় সব বাড়িতে গান বাজনা। ছেলে মেয়ের বিবাহ একবারে বাদ্যযন্ত্রের মাধ্যমে। আল্লাহর নবী বলছেন হিন্দুদের সাথে মিশে যাবে। এক, ভ্রান্ত হুজুর ধর্ম বিক্রি করে খাবে। 2, মূর্তি পূজা করবে। 3, হিন্দুদের সাথে মিশে যাবে। চলেন কাছাকাছি চলে আসি। আব্দুল্লাহ চলে এসেছে, আব্দুর রহিম রাস্তায় কাছাকাছি। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খায়র। তাদের খিদমত আল্লাহ কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আপনারা আব্দুর রহিম আশা এবং বক্তব্য শেষ হওয়া পর্যন্ত ভদ্রতা বজায় রেখে বক্তব্য মূল্যায়ন করার চেষ্টা করবেন। সাদ করে দেখতে আসলেন, দেখে চলে গেলেন, এটা ভালো হবে। আসলেন ভদ্রতা বজায় রেখে বসে কথা শুনবেন, যেটা আল্লাহ রাসূলের নিয়ম। আপনিও শান্তি পাবেন, আমিও শান্তি পাব। মানুষ ইহুদি খ্রিস্টানের সাথে মিশে যাবে। আব্দুল্লাহ ইবনে উমর বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াতিয়ান্না আলা উম্মতি মা তালা বানি ইসরাঈল। আমার উম্মত ইহুদি খ্রিস্টানের সাথে মিশে যাবে। হাজওয়া নাল বিন নাল, ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান। অন্য হাদিসে এসেছে ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান। আমার উম্মত ইহুদি খ্রিস্টানের সাথে মিশে যাবে চাল চলনে, পোশাক আশাকে, খাতা কলমে, শিক্ষায়, চলাফেরাতে, গাড়ি বাড়িতে, সব কিছুতে আমার উম্মত তাদের সাথে মিশে যাবে। ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান 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 মিশে যাবে। ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান 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 মিশে যাবে। এই কথা বলতে বলতে আল্লাহ রাসূল ভাষাগত নিচে নামলেন। ভাষাগত নিচে নামতে নামতে বলছেন যে ইহুদি খ্রিস্টান যদি খোলা মাঠে মায়ের সাথে জেনা করে থাকে, আমার উম্মত মায়ের সাথে জেনা করবে। 31st নাইট কিভাবে আপনার ছেলে মানতে পারে, কিভাবে মূল্যায়ন করতে পারে? আল্লাহ রাসূল এইভাবে আফসোস করে বললেন। দেখেন না, বাপ প্রতি মাসে উমরা করে, রমজান মাসে উমরা করে, হজ করে, মাথায় টুপি আছে, মেয়ে সাথে আছে, স্কিন পায়জামা পরে আছে। এটা আপনাদের দিন রাত চোখে দেখা। দিন রাত রাস্তাঘাটে, অফিস আদালতে, কোর্ট কাচারিতে, শহরে এগুলো দেখছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো আফসোস করে বলেছেন। সম্মানিত দিনী ভাই বোন, কথার শেষে এসে বলছি, আপনাদের ভালো জানা আছে জামিয়া সালাফের সবচেয়ে বড় শাখা আদ-দাওয়া ইলাল্লাহ। আদ-দাওয়া ইলাল্লাহ দেশব্যাপী মক্তব পরিচালনা করতে চাই, যেখানে কার্যক্রম হবে কোরআন শিক্ষা দেওয়া এবং আদর্শ আকীদা শিক্ষা দেওয়া। জামিয়া সালাফের এই বড় শাখাটি দেশব্যাপী মক্তব পরিচালনা করতে চাই। এর সুবাদে জামিয়া সালাফের পক্ষ থেকে মক্তবের শিক্ষক হিসাবে বা আপনার মসজিদের শিক্ষক হিসাবে ইমামতি করার জন্য, শিক্ষণ দেওয়ার জন্য ভালো ভালো শিক্ষক রাখা আছে।
সারা দেশ থেকে যাবে তারা ফিরি, আসবে তারা ফিরি, খাবে তারা ফিরি, বই পুস্তক পাবে তারা ফিরি। সারা দেশ জুড়ে যারা মসজিদ মাদ্রাসার ইমাম মক্তব পরিচালনা করবে, করছে, তারা জামিয়া সালাফে প্রশিক্ষণ নিতে পারবে। প্রশিক্ষক প্রস্তুত আছেন, যাওয়া তাদের ফ্রি, আসা তাদের ফ্রি, খাওয়া তাদের ফ্রি, বই পুস্তক তাদের ফ্রি। এটা জামিয়া সালাফে পক্ষ থেকে এটা বড় শাখা দাওয়া ইলাল্লাহ, তার কার্যক্রম এগুলি। জামিয়া সালাফের সম্মেলন এইখানে রূপগঞ্জে 13-14 ফেব্রুয়ারি। দেশের বিদ্বান থাকবেন, পাকিস্তান থেকে থাকবেন আশা করি, ইনশাল্লাহ সৌদি আরব থেকে থাকবেন, দেশ বিদেশের বিদ্বান থাকবেন ইনশাল্লাহ, অবশ্যই অংশগ্রহণ করবেন। জামিয়া সালাফিয়া দেশ জুড়ে প্রতিষ্ঠান গড়তে চাই, ছেলেমেয়ের আকীদা সংশোধন করতে চাই, তারা মানুষকে পরকালমুখী করতে চাই। দেশের শিরক মুক্ত বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদআত মুক্ত প্রতিষ্ঠান, দলমুক্ত প্রতিষ্ঠান, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান, হিংসা মুক্ত প্রতিষ্ঠান, সর্ববৃহৎ শিক্ষা মানে, শিক্ষক গুণে, শিক্ষক সংখ্যায়, আয়াতনে যথাযথভাবে মূল্যায়ন করবেন আশাবাদী ইনশাআল্লাহ। আবদুল্লাহর মুখে অতীব গুরুত্বপূর্ণ কথা শুনবেন। আব্দুর রহিম আসছে, রাস্তায় আছে কি চলে এসেছে, অবশ্যই ভদ্রতা বজায় রেখে কথাগুলি শোনার এবং মানার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের আপনাদের তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। উপস্থিত দিনী ভাই বোন সকলের কল্যাণ কামনা করে জামিয়া সালাফের জন্য আন্তরিকভাবে দোয়ার অনুরোধ রেখে, আপনার আহাল পরিবার, আপনার অর্থ সম্পদের জন্য দোয়া করে আজকের আলোচনা এখানেই শেষ করছি। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো, আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। এ দাবি, এ দাওয়া, এ দোয়া রেখে আজকের কথা এখানেই শেষ করলাম। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম। ব্যস্ততা দেখাবেন না। আলহামদুলিল্লাহ।